গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। দেখো, আমি আজকে সকালে উঠেই আমি ভেবেছি করলাও তুলবো। করলা তুলে আমি করলা ভাজি করব আলু দিয়ে। তো আমি সকালে উঠেই করলা তুলতে লেগেছি। দেখো, করলাগুলো অনেক ছোট ছোট, এগুলো বড় হচ্ছে না কেন বা জানি না, না এগুলোর সাইজই এরকম আমি তাও জানি না। তো আমি যেগুলো করলা একটু বড় আমি ওগুলো তুলে নিচ্ছি, আর ছোট ছোটোগুলো আমি তুলবো না। অনেক আছে ছোট ছোট করলা। দেখো, আমি গ্রিলের ও পাশে আমি যাইনি, এ পাশ থেকেই আমি তুলে নিচ্ছি। আমার অল্প কটা হলেই হয়ে যাবে, কারণ আমি আলু মিশিয়ে দেব। তো এইদিকে আমি একটা তোমাদের করলা দেখাচ্ছি। দেখো, হ্যাঁ, এটা তো তুলে নিলাম। আর একটা করলা দেখো পেকে গেছে একদম, এত ছোটোই, ওই জন্য ছোটো, একদম ছোটো সাইজ ছিল ওটা। তো আমি ভাবলাম এই করলাগুলো আর বড় হবে না। এই দেখো, এই যে এটা হলো পাকা করলাটা, দেখাই যাচ্ছে না, এই যে ছোট্ট। তো আমি ওই জন্য ছোটো থেকেই আমি তুলে নিলাম, এগুলো আর হয়তো বড় হবে না। তো যেগুলো তুলেছি এগুলো হলেই আমার হয়ে যাবে। তো আমি রুমে এসে করলা আলু আমি কেটে নিয়েছি ভাজির জন্য। আর আমি আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। দেখো, আমি প্রথমে পেঁয়াজটা গরম করে নিচ্ছি তেলে। পেঁয়াজটা হয়ে এসছে, আমি করলাটা দিয়ে দিয়েছি। আমার করলা ভাজি খেতে অনেকই ভালো লাগে, আর আলু মিশিয়ে ভাজলে এটা আরও দারুণ লাগে, তাই আমি এই ভাজিটা অনেক পছন্দ করি। আর সকালবেলা দেখো ভাজি ভর্তা এগুলো হলেই হয়ে যায়, তাই আমি সবজি রান্না করব না, জাস্ট করলা আলু ভাজি। আর একটা আমি ডিম করব, ডিম সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করেছি। তো তোমরা দেখো, ডিম আলু সিদ্ধ আমি এটা ভর্তা বানিয়ে নেব বা মাখা বানিয়ে নেব। তো এদিকে দেখো, আমার করলা ভাজি হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম পারফেক্ট হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। তারপরে এদিকে আমার ডিম মাখা হয়ে গেছে, ডিম আলু মাখা। তারপরে আমি ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, গরম ভাতের সঙ্গে ডিম আলু মাখা, আর সঙ্গে একটুখানি লেবু। খুবই দারুণ, খুবই মজা হয়েছে। তারপরে আমি করলা ভাজি, করলা আর আলু ভাজি দিয়ে ভাত খেয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।